তেল ফেল যে কাটা নেই তুলো একটু দেখো হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আমরা ঘুম থেকে উঠে পড়েছি। যদিও সানডেতে 10টার সময় ঘুম থেকে উঠি, কিন্তু এদের তাড়াতে 8:30টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। সকালবেলা উঠেই সব কাজকর্ম শুরু করে দিয়েছে, ভেবেছে এটা বাড়ি। তো ঘুম থেকে উঠে চাটা খাওয়া হয়ে গেছে। তো এবার আমরা যাব বাজার করতে। একটু রুমে বাজার নেই, আজকে কি রান্না হবে সেটা এখনও সিলেক্ট করা হয়নি। বাজারে যাই, তো এখন টিফিন করে নিই, তারপর বাজারে যাব। তো মা এখন খাচ্ছে চা দিয়ে মুড়ি। তো মুড়ি খেয়ে তারপর হালকা করে টিফিন করে তারপর বাজারে যাব। ব্লগ করছে, দেখতে পাচ্ছি ব্লগ করছি। তো আমরা এখন বাজার করতে চলে এসেছি, আর এখন কিনছি মাটন। আর এখানের যা মাটনের দাম, আমাদের বাড়ির থেকে এখানে 110 টাকা বেশি। মানে এরকম না, তুমি প্যান্ট শুদ্ধ জামাগুলো কিনে নেবে। কে তোমার যে প্যান্টের জামাগুলো এখন ওগুলোই বেরিয়েছে। এই নাইটটা কি সুন্দর আমাদের রুমের নিচে জামা কাপড়ের মার্কেট রয়েছে, আর এখানে সুন্দর সুন্দর কালেকশান রয়েছে। তো সেই জন্য মা দুটো এখানে নাইটি পছন্দ করেছে, সেই নাইটিগুলোই নিয়েছে। তার সাথে কিছু জামাও কিনেছি। তো কী কী কিনেছি রুমে গিয়ে দেখাবো। কত করে? 50 रुपए का है, 80 रुपए का, না না, কম দামিগুলো একটা 30 টাকা से। তো মা সিঁদুর আনতে ভুলে গিয়েছিল। তো আমাদের এখানেও তো সিঁদুর টিঁদুর নেই, তো সেই জন্যই দোকান থেকে একটা সিঙ্গার সিঁদুর কিনলো। তো এটা এখানেই রেখে যাবে, যখন আসবে তখন পরবে। সেই কখন আমরা বাজার করতে বেরিয়েছিলাম, এইমাত্র আসলাম। এটা ওটা করতে করতে অনেক বাজার করা হয়ে গেছে, তার সাথে কিছু জামা কাপড়ও কেনাকাটি হয়েছে। তো কী কী কিনেছে আমার দেখাও। তো এই যে কুর্তি কিনা হয়েছে, এই একটা কুর্তি, এই একটা কুর্তি, একটা লেগিংস, একটা সাদা কালারের নাইটি, আর একটা লাল রঙের। তার সাথে আরও অনেক বাজার করা হয়েছে, সবজি টবজি। তো এই জন্য লেট হয়ে গেছে। এবার হচ্ছে এখনও সকালের টিফিনটাই করা হয়নি, তো সেটা করব, তারপর রান্না টান্না বসানো হবে। বিকেলে আবার ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে। দরকার নেই বাবা, পয়সা ভালো লাগছে। মিলিয়ে চলে আসবো। এখানে কেনাকাটা করলো দোকানে, তাহলে এখান থেকেই কম দামে নিয়েছে, একটু দাম নেয়। হ্যাঁ, তুমি এই টাকায় তুমি আমাদের ওখানে পাবে। আমরা এখন সকালে টিফিন করতে বসেছি। সকালের টিফিনে আছে ঘুগনি, ভাত একটু বেশি ছিল ভাত, তার সাথে মুড়ি, আর এখানে আছে চিংড়ি মাছ, চানাচুর, পেঁয়াজ সব দিয়ে মিক্সড করে মাখানো হয়েছে। তো আমি আর মা দুজনেই খেতে বসেছি। আর এই কড়াটা দেখে আমি নিজেই চিনতে পারছি না কড়াটার আমাদের কি অবস্থা ছিল। মা আসার পর কড়াটা পুরো নতুনের মতো করে দিয়েছে। আসলে আমরা কেউই কড়া ঠিক করে মাজতে পারি না, জানি না বিয়ের পর কি হবে। প্রত্যেকবার মনে হয় একটা করে কড়াই চেঞ্জ করতে হবে আমাদেরকে। তো আমাদের সবার টিফিন করা কমপ্লিট হয়ে গেছে। তো ওইদিকে মা এখন মাংসগুলো পিস করে নিচ্ছে ছোটো ছোটো করে, আর তার সাথে যা যা রান্নার লাগবে তো সেগুলোও কাটাকুটি হয়ে গেছে। তারপরে রান্না বসানো হবে। আর কাটা যাবে না, এই নোড়া কাঁদে হয়ে যাবে না, নোড়াটা যদি ভেঙে যায়। আচ্ছা রেখে দাও না, ওটা গোটাই খেয়ে নিবে। আজকে তাড়াতাড়ি রান্না করে বিকেলের দিকে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল। তো বাবা গিয়েছিল বাজারে, তো সেখান থেকে করে এনেছে একটা এক্সট্রার কাজ। 5 কিলো ভেটকি মাছের মাছ শুদ্ধ কাঁটা নিয়ে এসেছে। তো সেগুলো এখন কেটে তারপর রান্না করতে হবে। সব রান্না কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মাছের তেল ভাজা এখনও চলছে। এখানে 1 গামলা ভাজা হয়ে রয়েছে, 2টো কড়া বসানো হয়েছে, এখন এইদিকে রয়েছে 1 টাকা রয়েছে। কখন যে ভাজা শেষ হবে তার কোনো ঠিক নেই। ওইদিকে মাছগুলো ভাজা চলছে, আর এইদিকে দুপুর 2টো প্রায় বাজতে যায়। তো সেই জন্য আমরা এখন খেতে বসে পড়েছি। আর মা আজকে মাংসটা দারুণ রান্না করেছে, তার সাথে রয়েছে পটল ভাজা। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিচ্ছিলাম। তো এখন 3:15 বেজে গেছে। এবার রেডি হব, যেহেতু এখন ঘুরতে বেরোবো, বাবুঘাট যাওয়ার কথা আছে। তো সেই জন্য এখন রেডি হব। বাইরে প্রচণ্ড মেঘও ধরেছে, দেখা যাক কী হয়। তো চলো রেডি হয়ে আসি, তোমাদের সাথে তারপর কথা হচ্ছে। তো আমরা রেডি হয়ে নিয়েছি, এখন পুরো বাজছে 4টা। এখন আমরা যাব বাবুঘাট। সুকান্তনগর থেকে বাস ধরবো, আর তারপর ওখান থেকে আসার সময় করুণাময়ীতে যাওয়ার ইচ্ছে আছে। যদি টাইমে কুলোতে পারি তাহলে একটু মেলাতে ঢুকবো, না হলে সোজা রুমে চলে আসবো। তো চলো দেখা হচ্ছে সেখানে গিয়ে। তো
তো আমরা বাস স্ট্যান্ডে এসে বসে আছি, প্রায় 30 মিনিট হতে যায়, একটাও বাস পাচ্ছি না। আর এইদিকে আজকে বাবা মায়ের জামার কালারটা পুরো সেম হয়ে গেছে। বাস থেকে আমরা নেমে পড়েছি, আমার রুম থেকে খুব একটাও ডিস্টেন্স না, মাত্র 40 মিনিট টাইম লাগে বাবুঘাট আসতে। তো এখানে আমি 2-3 বার চলে এসেছি, এই প্রথমবার আমার বাবা মাকে সঙ্গে করে নিয়ে আসলাম। আর আমরা 3 জন এসেছি, তার কারণ হচ্ছে সুচেতা তো নেই, সে কালকে বাড়ি গেছে, তো সেই জন্য 3 জনই এসেছি। তোমার ফোনটাতে ভালো আসবে, আসো। প্রথমে আমরা চলে এসেছি প্রিন্সেপ ঘাটে, এখানে চারিদিকটা ঘুরে নিয়ে 6টার দিকে যাব বাবুঘাটে, ওখানে গিয়ে গঙ্গা আরতি দেখব। আমাদের খুব গরম লেগে গেছে, তো সেই জন্য এখন মা যাবে কোল্ড ড্রিঙ্কস কিনতে। চলো চলো কিনো। 1 লিটার নেই, চলো অন্য জায়গায় নেবো। 750 নিয়ে নাও। দুপুরের খাবারটা আমাদের কারোরই হজম হয়নি, তো সেই জন্য একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিলাম। আর প্রচণ্ড গরমও লাগছিল, তো কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে পেটটা একটু ঠান্ডা করব। তো কোথাও একটা গিয়ে বসি, তারপর এটা খেয়ে দিয়ে চারিদিকটা আবার ঘোরাঘুরি করব। সত্যি কথা বলতে প্রিন্সেপ ঘাটে কোনো কিছুই নেই, সবাই আসে গঙ্গার ধারে বসে টাইম কাটিয়ে চলে যায়। আমার বাবা আর হাঁটতে পারছে না, তো সেই জন্য এখানে বসে এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। আমি আর মাই চারিদিকটা ঘোরাঘুরি করছি, বাবা একটু হাঁটছে, তারপরে গিয়ে বসে পড়ছে। তার পায়ে একটু প্রবলেম আছে, তো সেই জন্য বেশি হাঁটতে পারছে না। প্রিন্সেপ ঘাট থেকে ওই ব্রিজটার ভিউটা খুব সুন্দর দেখতে লাগে, সবাই এখানে আসে ফটোশ্যুট করতে। ফটোশ্যুট করার জন্য একটুও জায়গা ফাঁকা পাওয়া যায়। এখন এসেছে নদীতে জোয়ার, এই জোয়ারের সময় গঙ্গা নদীটাকে দেখতে খুব সুন্দর লাগছে, তো সেই জন্য দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ এখানে। এইদিকে এদের দুজনকে দেখো, প্রিন্সেপ ঘাটে এসে সবাইকে দেখে এরাও রোম্যান্টিক হয়ে গেছে। আমাকে তো চিনতেই পারছে না, মা বারবার ফিরে ফিরে আমাকে দেখছে যে আমি আছি না কোথাও চলে গেছি। এদের মাঝখানে আমাকে যেন থার্ড পারসন মনে হচ্ছে। এখন চলে এসেছি গঙ্গার ঘাটে, মায়ের মনে পড়লো গঙ্গা জল নিয়ে যেতে হবে, তো সেই জন্য এখন গঙ্গার ঘাট থেকে 1 বোতল গঙ্গা জল নিয়ে যাবে। তো এই গঙ্গা জলটা পুজোর কাজে লাগবে। আমি প্রত্যেকবারই আসি, আমাকে বলা হয় নিয়ে যেতে, কিন্তু আমার মনে থাকে না, তো সেই জন্য মা মনে করে গঙ্গা জল নিয়ে যাচ্ছি। আমিও গঙ্গাতে নেমে হাত পা ধুয়ে মনটাকে একটু পবিত্র করে নিলাম। তো এখন যাচ্ছি আমরা বাবুঘাটের উদ্দেশ্যে। প্রিন্সেপ ঘাট বাবুঘাট তো একসাথেই, একটা পা ফেলালে এইদিকে প্রিন্সেপ ঘাট আর ওইদিকে রয়েছে বাবুঘাট। 6টা বাজতে যায়, আর একটু পরে গঙ্গা আরতি শুরু হয়ে যাবে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করেই যাচ্ছি। গঙ্গার ধারেই রয়েছে এই সুন্দর মন্দিরটা, চারিদিকের ভিউটা খুবই সুন্দর, পুরো নদীর ধারেই অবস্থিত এই মন্দিরটা। বাবা আজকে আর হাঁটতে পারছে না, একটু হেঁটেই সে বিরক্ত হয়ে যাচ্ছে। এখানে এসে দেখি গঙ্গা আরতি শুরু হয়ে গেছে, 6টা 10-15 হয়ে গেছে, আর একটাও সিট খালি নেই। গঙ্গা আরতি দেখে আমরা এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে। যাওয়ার কথা ছিল করুণাময়ী মেলাতে, কিন্তু বাবা যেহেতু হাঁটতে পারছে না, তার পাটা ভাঙা ছিল, তো সেই পাটা একটু টান ধরছে, তো রাস্তার মাঝেই সেই জন্য দাঁড়িয়ে পড়ছিল। তো সেই জন্য আজকে আর মেলা যাব না, সোজা রুমে চলে যাব। আর আজকে অনেকটাই হাঁটাহাঁটি হয়েছে, তো ওই জন্য এখান থেকে বাস ধরে সোজা যাব চিংড়িঘাট। চিংড়িঘাটেতে নেমে এখন চলে এসেছি ফালতু চায়ের চা খেতে। আমি তো এখানকার চা প্রায় সময় খাই, কিন্তু বাবা মাকে প্রথমবার খাওয়াবো। 3টে চা ছোট, মিডিয়াম মিডিয়াম। চা খেয়ে নিয়েছি, এখন মা বলছে মোমো খাবো, তো সেই জন্য এখন মোমো দোকানে যাচ্ছি। আগের দিনও মোমো খাবো বলছিল, কিন্তু মোমো দোকানটা বসেনি। আর এখানকার মোমোটা খেতে মায়ের খুব ভালো লাগে, যখনই আসে তখনই খাই। মোমো অর্ডার দিয়ে দিয়েছি, আর 1 প্লেটই অর্ডার করেছি, কারণ বাবা মোমো খেতে পছন্দ করে না। তবুও বললাম একটা ট্রাই করে দেখো, আর আমি তো খাবোই না, আমার পেট পুরো ভর্তি, তো সেই জন্য মায়ের প্লেট থেকে একটা মোমো আমি ট্রাই করব। মোমো খেতে খেতে এদের দুজনের কিছুটা রোম্যান্টিক সিনও দেখে নিলাম। এই বয়সে এসেও এদের মধ্যে যে এতটা প্রেম রয়েছে দেখেই খুব ভালো লাগছে। আমার বাবা মায়ের মধ্যে প্রথম থেকেই বন্ডিংটা এরকমই রয়েছে, আর এটাই যেন সারা জীবন থাকে, সেটাই আমরা সবাই চাই। আমাদের মেলা দেখা হয়নি, আমরা রুমে চলে যাচ্ছি। আমাদের মেলা দেখা হয়নি, প্রত্যেক দিন যাবো করে ব্যাক করে চলে আসি, আজকেও আর যাওয়া হয়নি কিছু প্রবলেমের জন্য, তো সেই জন্য আমরা রুমে চলে যাচ্ছি। আসতে
তো আমরা রুমে চলে এসেছি, এইমাত্র আসলাম। আর সঙ্গে করে নিয়ে এসেছি, এখানে আছে দই আর মিষ্টি। তো এটা হচ্ছে আজকে রাতে ডিনার, তার সাথে হবে রুটি আর মাংস আছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর এনার্জি নেই। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।